আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, তার একটি জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। তারপরে ভাইয়ের আমার আলোচনা সমাপ্ত করে দিব। সম্মানিত ভাইয়ের আমার, রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবিত ছিলেন, হযরতে আবু বকর সাহাবী নরম সাহাবী ছিলেন না গরম সাহাবী ছিলেন? একসাথে বলেন ভাইয়ের আমার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নরম সাহাবী ছিলেন। আল্লাহর হাবিব একদিন মক্কা নগরীতে বলেছিলেন, রে আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। রে আবু বকর, তুমি আমার সফরের সঙ্গী হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল একদিন বলেছিলেন, 3 থেকে 4টি মাস পরে আল্লাহর হাবিব দরজার মধ্যে আঘাত করার সাথে সাথে আবু বকরের দরজা ওপেন হয়ে গেল, খুলে গেল। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দেয়া বললেন, রে আবু বকর, আমি দরজায় আঘাত করার সাথে সাথে দরজা কেমন করে খুলে গেল রে? তুমি কি দরজার পাশে ছিলা না ঘুমিয়েছিলা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতাল লিল আলামিন, আপনি যেদিন থেকে বলেছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব, হিজরতের সঙ্গী হব, আমি ওই দিন থেকে আর আমার বিছানার মধ্যে আবু বকর একদিন পিঠ লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রেডি আছি, আমি রেডি আছি, আপনার সাথে এই মুহূর্তে আমি হিজরত করব মদিনায়। আল্লাহু আকবার বলেন। ও ভাইয়ের আমার, সেই নরম সাহাবী আবু বকর একদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, রে সাহাবীরা, আসো বসো, শোনো, আমি আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল বরণ করব, আমি আবু বকর যখন মরে যাব, আমার লাশটা নিয়ে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে নিয়ে তোমরা রাখবা, রেখে তোমরা রাসূলকে ডাক দিবা। রাসূল যদি রওজা মুবারকের ভিতরে থেকে অনুমতি দেয়, সারা শব্দ দেয়, তাহলে আমি আবু বকরকে রাসূলের পাশে দাফন করে দিবা। আর যদি রাসূল রওজা মুবারকের ভিতরে থেকে অনুমতি দেয় না, সারা শব্দ দেয় না, তাহলে আমি আবু বকরকে জান্নাতুল বাকিতে দাফন করে দিবা। ও ভাইয়েরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওসিয়ত করে তিনি কিছুদিন পরে ইন্তেকাল বরণ করলেন। ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরামরা তার ওসিয়ত অনুযায়ী তার লাশটা নিয়ে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে নিয়ে আবু বকরের লাশ রাখা হলো। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবারে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকর দুনিয়ার মধ্যে জীবিত থাকতে ওসিয়ত করে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মুহূর্তে জান্নাতুল ফেরদাউসের টুকরা পবিত্র রওজা মুবারক থেকে অনুমতি দেন, সারা শব্দ দেন গো, তাহলে আমরা আপনার পাশে দাফন করব। আর যদি আপনি অনুমতি দেন না, তাহলে তার ওসিয়ত মোতাবেক তাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি রওজা মুবারকের ভিতর থেকে ফয়সালা করে। আল্লাহু আকবার বলেন। ও ভাইয়েরা আমার, প্রথমবার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা ডাক দিল। আল্লাহর হাবিবের রওজার ভিতরে থেকে অনুমতি আসে না, সারা শব্দ আসতেছে না। সাহাবীরা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল, আমরা এখন কি করব? সাহাবায়ে কেরামরা দ্বিতীয়বার আবার ডাক দিলেন, আলী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রওজা মুবারকের ভিতরে থেকে অনুমতি দেন, আপনি রওজা মুবারকের ভিতরে থেকে অনুমতি দেন। দ্বিতীয়বার ডাক দেওয়ার পরে আল্লাহর হাবিবের রওজা মুবারকের ভিতরে থেকে কোনো অনুমতি আসে না। ও ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামরা কান্না করতে শুরু করলো, অঝর দ্বারায় কান্না করে তৃতীয়বার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে আবার একটা ডাক দিছে। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়ায় আলী
তৃতীয়বার ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র উম্মতের দরদি হাবিবাল্লাহ বলে একটা ডাক দিছে রে, আল্লাহর হাবিব রওজা মুবারকের ভিতর থেকে হাত বাড়ায়া বাড়ায়া ডাকতেছে আর বলতেছে, আলী, আমার আবু বকরকে আমার পাশে দাফন করতে কোনো অনুমতি লাগবে না। বিনা অনুমতিতে আমার প্রিয় সাহাবী আবু বকরকে আমার পাশে তোমরা দাফন করে দাও। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় রে সাহাবীরা, শোনো, আমার আবু বকর, আমি রাসূল দুনিয়ার মধ্যে জীবিত থাকতে আমার গুহার সাথী ছিল রে, উহুদের সাথী ছিল রে, খন্দকের যুদ্ধের সাথী ছিল রে। আজ আমার আবু বকর আমার সারাটা জিন্দেগির জন্য রওজা মুবারকের সাথী হয়ে গেল। ডেকে লও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করু আমারি, ধন্য করু দিদারি। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আসেন নিঝুম নিরালায়। দুই সাথীকে, হযরত আবু বকর, হযরত ওমর, রাসূলের দুই পাশে জান্নাতুল ফেরদাউসের টুকরা পবিত্র রওজা মুবারকে ঘুমাইয়া আছে। আল্লাহু আকবার বলেন। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আসেন নিঝুম নিরালায়, সারা দাও হাবিবাল্লাহ, ডাকে ওদম তোমারি, সারা দাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নার। আমার আপনার রাসূলকে জীবনে যারা একবার দেখেছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নার। তুমি কবে দিবে মুলাকাত, ডেকে নিবে আমারে, তুমি কবে দিবে মুলাকাত, ডেকে নিবে আমারে, সারা দাও হাবিবাল্লাহ, রওজা পাকের কিনারে, সারা দাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। ইয়া রাসূলুল্লাহ বলেন, একসাথে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা রাসূলকে ভালোবাসতে চাই না? রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে চাই না? ভাইরা আমার, এখন অনেকে মনে মনে চিন্তা করতে পারে, টাকা নাই পয়সা নাই, কেমন করে মদিনায় যাইব, কেমন করে মদিনায় যাইব। আমি বলবো ভাই, টেনশন করো না, চিন্তা করো না। তোমার যদি টাকা থাকে না, পয়সা থাকে না, মদিনাওয়ালার প্রেম থাকে, ওই মদিনাওয়ালা তোমার বাঙ্গা করে এসে সাক্ষাৎ দিয়ে দিবে, ঠিক কিনা? একসাথে বলেন ঠিক কিনা? এটা বিশ্বাস করেননি ভাইয়েরা আমার? আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক নিয়ে যদি ইয়াকিন করি, বিশ্বাস করে, নিয়ত করি, আপনার মুখের মধ্যে একটি চুমু দিতে পারেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ সেকেন্ডে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কি করে দিবেন? মাফ করে দিবেন। প্রমাণ দিচ্ছি কেমন করে গুনাহ মাফ হয়ে যায়। ভাইয়েরা আমার, বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 200 বছরের হায়াত দিয়েছিলেন। কথা বলেন, কত বছরের? 200 বছরের হায়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। 200 বছরের হায়াত পাওয়া এটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কি নিয়ামত না? আমি আপনি কি 200 বছর হায়াত পাবো? আরে ভাই, বর্তমান সময়ে তো 20 বছর 30 বছরের মানুষ বাঁচে না, ঠিক কিনা বলেন? অনেক যুবক 20 বছরের যুবক হার্ট অ্যাটাক করে শেষ, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, তো বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 200 বছরের হায়াত দিয়েছিলেন। ওই লোকটা হায়াতের মতো নিয়ামত হায়াত পেয়ে লোকটি 200 বছরই নাফরমানি করেছে, খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে। কি করেছে? খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, জেনায় লিপ্ত ছিল, খারাপ কাজে লিপ্ত ছিল। ভাইয়েরা আমার, এবার ওই খারাপ লোকটি এলাকার মধ্যে ইন্তেকাল বরণ করলো, মারা গেল। এলাকার মানুষেরা, মুরব্বীদের কানের মধ্যে আওয়াজ গেল যে আমাদের এলাকার মধ্যে একজন খারাপ ব্যক্তি মারা গেছে, বড় ভালো হয়েছে। আপনাদের এলাকার মধ্যে যদি দেখবেন সারাটা জীবন খারাপ কাজ করছে, আপনাদেরকে কষ্ট দিয়েছে, হঠাৎ করে যদি লোকটা মারা যায়, আপনি কি বলবেন? বলবেন ভালো হয়েছে, এখন এলাকাটা শান্তি হইব, ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা আমার, এবার ওই খারাপ লোকটি ইন্তেকাল বরণ করার পরই মানুষেরা বলল ভালোই হয়েছে, এখন এলাকাটা শান্তি হবে, ভালোই হবে। এবার এলাকার মানুষেরা জমায়েত হয়ে বলল লোকটার দাফন কাফন কিচ্ছু করার দরকার নাই, তার লাশটা কাফন দিয়া বাদিয়া তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দাও। কোথায় ফেলে দাও? ডাস্টবিনের মধ্যে ফেলে দাও। তাই করা হলো। এলাকার মানুষেরা মিলে তাকে হাত পা বাঁধিয়া তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হলো। এদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে একটা ডাক দিয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেয়া বললেন, জিবরাইল রে, ও জিবরিল, কোথায় আছো? কোথায় আছো গো? জিবরাইল বলল, হায় আল্লাহ, আমি আপনার হুকুমের জন্য অপেক্ষায়, কি আপনার হুকুম মানব গো? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জিবরিল রে, তুমি তাড়াতাড়ি করে আমার নবী পয়গাম্বর মূসার কাছে চলিয়া যাও। ওই এলাকার মধ্যে আমার একজন মায়ার বান্দাকে হাত পা বাঁধিয়া এলাকার মানুষেরা তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। তাড়াতাড়ি করে আমার নবী পয়গাম্বর মূসারে বলো তার লাশটা উঠাইয়া গোসল করাইয়া জানাজা কাফন দাফন করার ব্যবস্থা করতু। সুবহানাল্লাহ বলবেন না?